আজ বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজধানীতে। তাদের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে আমি যেটি দেখলাম, তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছে। তার মধ্যে অন্যতম ছিল জাতীয় যেটি সনদ ঘোষণা করা হবে সেটির আইনি ভিত্তি তারা চায়। আইনের ভিত্তি ছাড়া জাতীয় সনদে তারা স্বাক্ষর করবে না, কিংবা ওই জাতীয় সনদের কোনো গুরুত্বই থাকবে না বলে তারা বোঝানোর চেষ্টা করছে জনগণকে। এখন তারা বলছে এই যে বিগত কয়েক মাস থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ বৈঠক করলো, সেই বৈঠকের পর যে জাতীয় সনদটি তৈরি হবে ঐকমত্যের ভিত্তিতে সকলের, সেটির আইনি যদি ভিত্তি না থাকে তাহলে এই সময়গুলো কেন নষ্ট করা হলো? এটা অবশ্য যুক্তি আছে। তবে এখন বিএনপি বলছে যে আইনি ভিত্তি না দিয়ে বরঞ্চ আমরা যখন নির্বাচিত হব, পরবর্তী সরকার গঠন করব, আমরা ওই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে বিষয়াদি সকল রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছে সেটি আমরা বাস্তবায়ন করব। কিন্তু জামায়াত বলছে না, নির্বাচনের পূর্বে এটি বাস্তবায়ন করতে হবে। জামায়াতের দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের ওই যে জাতীয় সনদ হবে সেখানে যদি পিআর পদ্ধতি রাখা হয়, তাহলে পিআর পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কিন্তু আমার মনে হয় না এটা রাখা হবে। হয়তো এমনটা হতে পারে উচ্চকক্ষ যেটা যদি করা হয়, তাহলে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নকক্ষ যেটা বাংলাদেশের প্রচলিত নিয়মে নির্বাচন হয়, এভাবেই হবে। তবে মূল বিষয়টা হচ্ছে জাতীয় সনদ যেটি ঘোষণা করা হবে, বা জাতীয় সনদ যে রাজনৈতিক দলগুলো একটা ঐকমত্যে আসলো, বা কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে এসেছে, কখনো কোনো কোনো ক্ষেত্রে তারা আপত্তি জানিয়েছে, এই যে সবগুলো যেটি যখন জাতির সামনে উপস্থাপন করা হবে, সেটির জাতীয় ভিত্তি বা আইনি ভিত্তি প্রয়োজন। আইনি ভিত্তি এজন্য প্রয়োজন, যেমন ধরুন একটা বিষয় নির্ধারণ করা হলো যে একজন সরকার প্রধান বা দুইবারের বেশি তিনি সরকার প্রধান হতে পারবেন না। এটি যদি জাতীয় সনদে উল্লেখ করা হয়, তাহলে এটির আইনের ভিত্তি কি? আগামী যে সরকার গঠিত হবে সে করবে? যদি না করে তখন কি হবে? বিশ্বস্ততার জন্য বলছেন যে আইনি ভিত্তি লাগবে না, কিন্তু বিশ্বস্ততা রাজনীতি চলে না। রাজনীতি হচ্ছে যুক্তিতে, রাজনীতি হচ্ছে হ্যাঁ মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন হওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। এখন একজনে একটা ওয়াদা করলো কিংবা তার উপর আপনি বিশ্বাস করেন, সেটির মাধ্যমে কিন্তু এই যে জাতীয় সনদের আইনি ভিত্তি পাবে না, বা জাতীয় সনদের গুরুত্ব হারাবে কিন্তু এখানে। এটি মূলত তারা আজকে বোঝাতে চেষ্টা করছে, এবং তারা এও বলেছেন যে আমরা নির্বাচন চাই, নির্বাচন বানচাল হোক কিংবা নির্বাচন পেছানো হোক এটা আমরা চাই না, তবে সিলেকশন চাই না, এটাও বলছেন। এই যে বিষয়াদি, এগুলো হচ্ছে রাজনীতিতে ভোটের পূর্বে অনেক রাজনৈতিক দলসমূহ অনেক দাবি দেওয়া নিয়ে তারা সমাবেশ করবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, কারণ এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে চাপে রাখার জন্য, পাশাপাশি সরকারকেও চাপে রাখার জন্য। এই যে লেভেল ফিল্ড প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আসন্ন, সেহেতু এই যে সহাবস্থান সকল রাজনৈতিক দলের সহাবস্থানটা খুবই জরুরি। সেটা অনেকাংশে এখন পূর্বের 16-17 বছরের তুলনায় অনেক অনেক গুণ বেশি আছে। তবে সেটি কতটুকু থাকবে, কি পরিমাণ রাখা হবে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার যতই চেষ্টা করুক, যদি জনগণ সচেতন না হয়, রাজনৈতিক দলসমূহ সচেতন না হয়, তাহলে ব্যালট বক্স ছিনতাই হবে, কেন্দ্র দখল হবেই হবে। আর যদি জনগণ সচেতন হয়, রাজনৈতিক দলসমূহ তাদের কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে বোঝাতে সক্ষম হয় যে গণতন্ত্র হচ্ছে সকল মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হয়, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে কিংবা ব্যালট বক্স ছিনতাই করে নয়। এটি যদি বোঝাতে সক্ষম হয় এবং সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা বুঝে, তখনই গণতন্ত্রের সার্থকতা আসবে। এই যে গণ অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে, সেটির সফলতা তখন আসবে যখন জনসাধারণ, বিশেষ করে রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের যে সমর্থক আছেন, তারা যখন এটি উপলব্ধি করতে পারবেন যে জনগণের রায় সেটি কি, এবং জনগণের রায় কিভাবে প্রতিফলিত হয়। এটি উপলব্ধি করতে না পারলে জোর জবরদস্তি, ব্যালট বক্স ছিনতাই কখনো বন্ধ করা যাবে না। আর জামাতের এই সমাবেশ যেটি আজকে হলো, সেটি রাজনীতির অংশ। রাজনীতিতে আগামীতে আমরা আরো বড় বড় সমাবেশ দেখব, বিএনপির দেখব, অন্যান্য রাজনৈতিক দলের দেখব। এগুলা কোনো ব্যাপার না, নির্বাচন সময় মতো হোক, তবে নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক।
আর অংশগ্রহণমূলক মানে আওয়ামী লীগের অংশগ্রহণ সেটা না, জনগণের অংশগ্রহণমূলক। বিগত 16 বছর জনগণ অংশগ্রহণ করতে পারেনি, মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ ভোট দেখ, সেটাই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।